12 মার্চ 2024 ইন্ডিয়া অ্যান্ড দ্য ডোমিনিকান রিপাবলিক সান্তো দোমিঙ্গোতে জয়েন্ট ইকোনমিক অ্যান্ড ট্রেড কমিটি জেটকো প্রতিষ্ঠার জন্য একটি প্রোটোকল স্বাক্ষর করেছে। জেটকো প্রতিষ্ঠার জন্য প্রোটোকল স্বাক্ষরের প্রস্তাবটি 24 জানুয়ারি 2024 ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অনুমোদন পেয়েছে। প্রোটোকলটি বাণিজ্য, পরিষেবা এবং শিল্প প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার ও বিকাশের লক্ষ্যে একটি বিস্তৃত কাঠামোর রূপরেখা দেয়। প্রায় 1.25 কোটি টাকা মূল্যের বিনিয়োগ সহ কার্যত 3টি সেমিকন্ডাক্টর প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই 3টি ক্রুশিয়াল প্রজেক্টের মধ্যে অন্যতম হল সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন ফ্যাসিলিটি অ্যাট দ্য ধোলেরা স্পেশাল ইনভেস্টমেন্ট রিজিয়ন DSIR গুজরাট, আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট OSAT ফ্যাসিলিটিস অ্যাট মরিগাঁও ইন আসাম এবং সানাদ ইন গুজরাট। Semiconductor Fabrication Facility at the Dholera Special Investment Region DSIR এবং Outsourced Semiconductor Assembly and Test OSAT Facility in Assam এই দুটি প্রকল্প এস্টাবলিশ হবে টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড TEPL দ্বারা। এছাড়াও OSAT Facility in সানাদ এস্টাবলিশ হবে CG পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস লিমিটেডের দ্বারা। ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড NRL তার প্রথম বিদেশি অফিস খুলেছে বাংলাদেশের ঢাকায়, যা আন্তর্জাতিক সম্প্রসারণের প্রতি তার অঙ্গীকারের ইঙ্গিতের সাথে সাথে একটি শক্তিশালী আঞ্চলিক বন্ধনও তৈরি করেছে। পাইপলাইনটি বাংলাদেশে পেট্রোলিয়াম পণ্য সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে, যার ক্ষমতা 1 MMTPA উচ্চগতির ডিজেল। পাইপলাইনের বাংলাদেশ অংশটি ভারত সরকারের অনুদানের অর্থায়নে 285 কোটি টাকার বেশি আনুমানিক ব্যয়ে নির্মিত। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট দ্বারা আয়োজিত প্রধানমন্ত্রী সামাজিক উত্থান অ্যান্ড রোজগার আধারিত জনকল্যাণ PM সুরাজ জাতীয় পোর্টালের উদ্বোধন করেন। পোর্টালটি ঋণ সহায়তা বাড়ানো এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর 1 লাখ উদ্যোক্তাকে ক্ষমতায়ন করার জন্য সরকারের প্রতিশ্রুতি নির্দেশ করে। এছাড়াও ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম বা নামাস্তে প্রোগ্রামের অধীনে মিনিস্ট্রি নর্দমা এবং সেপটিক ট্যাঙ্ক কর্মীদের আয়ুষ্মান স্বাস্থ্য কার্ড এবং পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা PPE কিটস প্রদান করেছেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের অন্তর্গত ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারের সহায়তায় বৈদ্যুতিক 2 হুইলার এবং 3 হুইলার সেগমেন্টগুলির জন্য মোট 500 কোটি রুপি ব্যয় সহ ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম 2024 বা EMPS 2024 চালু করেছে। এই EMPS 2024 হল একটি ফান্ড সীমিত স্কিম যা 4 মাসের জন্য অর্থাৎ 1 এপ্রিল 2024 থেকে 31 জুলাই 2024 পর্যন্ত একটি ফান্ড সীমিত স্কিমে সীমাবদ্ধ এবং এখানে খরচ অনুমোদিত পরিমাণে সীমাবদ্ধ। দ্য জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স 2022 13 মার্চ 2024 ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বারা তাদের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2023-24 প্রকাশ করেছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম দ্বারা প্রকাশিত মানব উন্নয়ন প্রতিবেদনে 2023-24 অনুযায়ী ভারত লিঙ্গ বিভাজনের ক্ষেত্রে কিছুটা স্থান এগিয়ে এসেছে। 2022 রিপোর্ট অনুযায়ী ভারত 193টি দেশের মধ্যে 108তম স্থানে রয়েছে এবং তাদের বর্তমান স্কোর 0.437। 2021 সালে ভারতের র্যাঙ্কিং ছিল 191টি দেশের মধ্যে 122 এবং পূর্ববর্তী বছরে ভারতের স্কোর ছিল 0.490। The Union Minister for Youth Affairs and Sports, Sri Anurag Singh Thakur, চণ্ডীগড়ে কীর্তি বা খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন নামে একটি ইউনিক ট্যালেন্ট হান্ট অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। খেলো ইন্ডিয়া মিশনের অধীনে দেশব্যাপী এই কর্মসূচির লক্ষ্য হল 9 থেকে 18 বছর বয়সী স্কুলে নথিভুক্ত ক্রীড়াবিদদের চিহ্নিত করা।
কীর্তি নোটিফাইড ট্যালেন্ট অ্যাসেসমেন্ট সেন্টারের মাধ্যমে ট্যালেন্ট চিহ্নিত করতে সারা দেশে প্রায় 20 লক্ষ অ্যাসেসমেন্ট করবে।